আপনারা অবগত আছেন যে গত 7 জানুয়ারি 2026 রাত অনুমান 20:30 সময় তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরি বাজার হোটেলের সুপারস্টারের গুলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তর হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। এই ঘটনায় মুসাব্বির সহ 2 জন গুলিবিদ্ধ হয়। আহত 2 জনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করে এবং সুফিয়ান ব্যাপারী মাসুম নামে অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে এই মামলাটি নিবিড় ও সুষ্ঠু তদন্তের জন্য ডিবিটিএমপির নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনার পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সহিত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, ঘটনার ব্যবহৃত অস্ত্রগুলি এবং মোটরসাইকেল উদ্ধার জন্য ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে আমরা সংগৃহীত করি সিসিটিভি ক্যামেরা ফুটেজ। এই ফুটেজ এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ প্লাস আপনাদের মিডিয়া যে কর্মীরা আছেন তাদের যে তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করে আমরা একাধিক টিম রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় ধারাবাহিক অপারেশন পরিচালনা করে এবং এই ঘটনার শুটিং ইনসিডেন্টে সরাসরি জড়িত থাকা শুটার জিন্না, সমন্বয়কারী এই ঘটনা যে সমন্বয় করেছিল সে বিল্লাল, তারপরে সংগঠনের পর তাদের আত্মগোপনের সহায়তাকারী আব্দুল কাদের ও ঘটনায় যে রেকি করেছিল সেই রিয়াজকে গ্রেপ্তার করি। এ ব্যাপারে আপনারা অবগত আছেন। পরবর্তীতে চাঞ্চল্যকে মামলার সুষ্ঠু তদন্ত শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনার পিছনে সম্ভাব্য কারণ সমূহ চুলচেরা বিশ্লেষণ, গ্রেপ্তারদের কাছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধান সহ পলাতক অন্যদের গ্রেপ্তারের তৎপর থাকি। এর ধারাবাহিকতায় শুক্রবার 23 জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্ত চলতেছে। আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় ইলেকশন, এই ইলেকশন কে অস্থিতিশীল এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য অনেকেই তৎপর আছে। এই ব্যাপারে ডিবি খুব করতেছে। এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় 13টির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, এই দুটো সহ, এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা সহযোগিতা করবেন মামলা সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি। পাশাপাশি ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করে অতীতে যেরকম আপনারা ঢাকা মহানগরী পুলিশকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। একজন করে প্রশ্ন করুন প্লিজ। এতে চাঁদাবাজি এবং দখল, জানেন কারণ বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা, ওখানে সাধারণত ওদের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে ইয়ে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা এটা নিয়ে অপারেশনও করবো। বিনাশ নামে একজনের নাম পাওয়া যাচ্ছে, বিনাশ, যিনি দেশের বাইরে থাকেন, তার নামেও চাঁদা তোলা হচ্ছে। বিনাশ দাদা, এই বিনাশ দাদা তার অর্থায়নে হ্যাঁ, দিদি বরফে বিনাশ এরকম একটা নাম আসছে। আপনারাও কয়েকটা মিডিয়া জেনে করেছেন।
আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসতে এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে দেখবে। আমরা এই তথ্য পেয়েছি। সেই কি মূল শুটার কিনা এটা একটু বলবেন, আর তারা কি তাহলে আসলে ভাড়াটে কিলার ছিল? এখন তো তারা ভাড়াটে এবং তারাও কারণবাজার এলাকায় আসছে, তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে। মূল শুটার ছিল, কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন, এখানে দেখেছেন যে দুইজন দৌড়া যাচ্ছে। এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তাকে, এবং আমরা আপনারা সবাই চিনে গেছেন, জেনে গেছেন, তার পরিচয় জানা গেছে। জি জি, শুটের দুইজন করেছে, রহিমও করেছে, জিনাতও করেছে। এতে যে আমি যেটা বললাম যে তারা আপনার যে নামটা বললেন, বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি এবং এটা দখল। এতে উনি একজন এখন দেশের, আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। প্রাথমিক এখন পর্যন্ত আমাদের কাছে এটাই আছে। বিনাশের রাজনৈতিক কোনো পরিচয় আছে না, এটা আমরা এখনো বাড়িতে ভাই না, এটা তার জড়িত না। ওখানে একটা ভাড়াটে বাসায় তার পূর্ব পরিচিত সেখানে যে সে হচ্ছে সিম্পলি সে ওখানে সে জানেও না যে এই লোক পরিচিত। ওরা বলে 8-9টা গ্রুপ আছে, 8-9টা গ্রুপ বিভিন্ন নামে যে নামে চাঁদা। না, এমনি সার্বিকভাবে যদি মনে করেন, সার্বিকভাবে স্ট্যাটিস্টিক যেটা বলে সেটাতে এই অস্ত্রের ব্যবহার কমেছে। আমরা তো যেটা বললাম যে বসে নেই, টিভি প্রতিটা আমি স্টেটমেন্ট দিলাম যে এই মাসে আমাদের 13টার মতো অস্ত্র উদ্ধার আছে। এটা তো আসলে আমরা বসে না, আমরা কাজ করে যাচ্ছি। আর সার্বিকভাবে যেটা পরিসংখ্যানে যেটা বলেন, আমাদের ঢাকা মহানগরী এলাকায় অন্য যে বছরের তুলনায় এখন আমাদের হত্যা এবং কম। শেষ প্রশ্ন, শেষ। এবং তারপর তার আগে অনেকগুলো জায়গায় আন্ডারওয়ার্ল্ডের কানেকশনটা উঠে আসছে। নির্বাচনের আগে কি আন্ডারওয়ার্ল্ড এই দেশকে বা আমাদের নির্বাচনকে আসলে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, এ ব্যাপারে আপনাদের না, এরকম কোনো অপতৎপরতার ব্যাপারে আমরা জিরো টলারেন্স, সেটা আমরা যেটা বলি, এরকম কোনো অপতৎপরতা ইয়েতে করা যাবে না। আইন শৃঙ্খলা ইয়েতে আমরা প্রত্যেকটা ইউনিট, আমাদের যত ইউনিট আছে ডিএমপিতে, ডিএমপি ছাড়া সারা বাংলাদেশে এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সাম্প্রতিক আইন শৃঙ্খলা বাহিনী একজন এটা লাস্ট প্রশ্ন। হ্যাঁ, কর্মকর্তা বলেছেন, বক্তব্য বলেছেন আপনারা ঠিক মতো আগের মামলা মোকদ্দমার কারণে আপনারা ঠিক মতো কাজ করতে পারছেন না, এটার মূল্যায়ন আপনাদের কাছে তুলে দেবো। আর ঢাকায় যে কয়টা ঘটনা ঘটছে আমরা তো আপনাদের ইয়েতে প্রত্যেকটাতে আমরা ইনশাল্লাহ ডিটেক্ট করেছি। এটার মূল্যায়ন আমি আপনাদেরকে দেবো। ধন্যবাদ।